এই শুনেন, আপনি ওঠার সময় গায়ে হাত দিলেন কেন? হাত দিছি কি হইছে? হাত দিছেন কি হইছে মানে? আপনি গায়ে হাত দিছেন কেন? মেয়ে মানুষ দেখলে গায়ে হাত দিতে ইচ্ছে করে আপনাদের? আপনারা সবগুলো হেল্পার এরকম। এই শুনেন, পড়ে যেতে পারে। আমি প্রতিদিন আমি বাসে যাতায়াত করি, হ্যাঁ? দাঁড়াও। গায়ে হাত দিতে হবে কেন? আমি যদি পড়ে যেতাম, আমার হাত ছিল না, আপনি আমার কোমরে হাত দিছেন কেন? কি বলতে আসছেন আপনি? আরে বাবা দাঁড়াইছি দেখেন আপনার নামে বলেন আমিও তো না সামনেই না ভাই আপনি পিছনে যান না, পিছনে সিট খালি আছে। ভাই একটু পিছে চাপবেন। আরে পিছে যাবেন। সব সামনে বের করে। তো দিলেন একবার। কোন দিলেন চাচা? পিছনে তো চাচা। আরে আশা ভাই। সামনে বারাটা একটু হাতে নিয়েন তো, কন্ট্রাক্টর সাহেব, আপনাকে টঙ্গিতে টাকা দিলাম 500। আপনারা এখনো পর্যন্ত দিলেন হয় নাই? আপা টঙ্গি এখনো হয় না, আপা হইলে দিয়ে দিমু। এটা কি কথা বলেন? আমার তো নামার সময় চলে আসছে। আপা অনেক স্টুডেন্ট বেশি তো, আপা না ভাই, আমি নামে যাবো তো এখন। আপা কি করব কোন, আপা স্টুডেন্ট বেশি তো, আপা দিয়ে দেব। আর কি করবেন এটা তো বিষয় না, আমি তো নেমে যাবো। আপা সব স্টুডেন্ট তো, আপা আপনি টাকা দেন, আমার ফেরত দেন। ওস্তাদ 500 ভাঙতি আছে ওস্তাদ। ওস্তাদ আছে 500 টাকা ভাঙতি দেন তো ওস্তাদ। দিয়ে দাও ওস্তাদ দেন। এই মামা নামা দিয়ে যাও আমারে। এই যে আপু ডাকে রাখ। এদিকে আসো, এদিকে একটু আস্তে নামেন না। উস্তাদ নামান আছে একদম। এখানে এসে বলো। এই যে সিট আছে। না মামা। ধানমন্ডি যাবো দেন 35 টাকা মামা 35 টাকা। থেকে ধানমন্ডির বালা মামা 35 টাকা স্টুডেন্ট ভাড়া কাটো স্টুডেন্ট ভাড়া কাটো আমার টাকাটা স্টুডেন্ট ভাড়া কাটো তুমি মামা এটা স্যার আর নাই তো মামা 5 টাকা স্টুডেন্ট ভাড়া এটা দিছি দেওয়া তাহলে এটা নিয়ে নেব নিয়ে নেব না মামা 5 টাকা দেওয়া হয় স্টুডেন্ট ভাড়া রাখো তুমি হাত ভাড়া রাখবে না মামা স্টুডেন্ট ভাড়া তো 15 টাকা মামা কে বলছে তোমার মামা দেওয়াই লাগে আরে ভাই ভাড়া যাওয়া আসো ভাড়া হচ্ছে 35 টাকা দিলেও স্টুডেন্ট ভাড়া দিতে 5 টাকা 5 টাকা রাখো যাও তো 5 টাকা তো দিতে হবে খালি ক্যাচাল করো তোমরা খালি ক্যাচাল করো মামা এটা কি বাসে উঠলেই ক্যাচাল করো আরে মামা নাইলে তো আমি যাও, করব যাও। না মামা এই যে ভাই কিভাবে ঘুমান ভাই একটু ভালোভাবে বসেন লোকজন আজকাল কি পাই আল্লাহই জানে কি জন্য এই বাসে উঠছিলাম। বিরক্ত লাগতেছে। আচ্ছা সামনে নেমে যাবো তো আমরা আরে নামেন তো ওখানে লাও না কি মার্কস
যাবা যে ভিড়ের মধ্যে একটু খুব সাবধানে থাকবা। অনেক ভিড় হয় বাইরে। ভিড় হলো তুমি তো যে অভ্যস্ত না, আর তুমি আমার হাত ধরে রাখবা। অসভ্য লোকদের জন্য হাঁটা চলাফেরা করা যায় না, তো ভিড় থাকে ওখানে। আমাকে ফলো করবা, আর ব্যাগটাকে সবসময় এভাবে ধরে রাখবা, এভাবে ধরে হাঁটবা। আইদার তুমি হাঁটতে পারবা না, তুমি একদিকে আমি আরেক দিকে, তোমার ব্যাগ ধরে একজন টানবে, তোমার হাত ধরে তো আরেকজন ওদের টানবে। জন্য কি আমি করব নাকি? ওইভাবেই চলতে হবে, আদারওয়াইজ তো মারামারি লেগে যেতে হবে, পারা যাবে না। নিজেদের কন্ট্রোল করতে পারে না। আর হেঁটে যাবা, হেঁটে যাওয়ারও তো কোনো উপায় নেই, রাস্তাঘাটে হাঁটারও কোনো উপায় নেই। দেখো না কি বিচ্ছিরি অবস্থা রাস্তাঘাটগুলো। যাই হোক, এগুলো আসলে কোনো সমস্যার সমাধান নাই। যেই জ্যাম পড়েছে মেট্রো রোডের জ্যাম, ওয়াশরুম নিয়ে চেপে থাকো। ওয়াশরুমে তুমি এখানে আশেপাশে মেয়েদের কোনো ব্যবস্থা নাই, একদম লাস্ট স্টপেজে যেতে হবে, তারপরে যদি কোনো একটা ব্যবস্থা হয়। এছাড়া এটা নিয়ে কেউ ভাবছেও না। দেওয়া উচিত। কে ভাববে বলো, কে ভাববে? তোমরা তো পাচ্ছি না, এইভাবে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। রাস্তাঘাটে আমাদের কোনো ব্যবস্থা না হয়, হাসপাতালে যেতে হয়, অথবা চাইনিজ রেস্টুরেন্টে যেতে হয়, অথবা পার্লারের সামনে যে ওদের ধর্ণা ধরতে হয়। এটা দেখতে তো খারাপ লাগে। এগুলো নিয়ে কেউ ভাবছেও না আজকাল, কে ভাববে? এই পর্যন্তই। আমি তো মানে বাজে রকম পরিস্থিতিতে একবার পড়েছিলাম এই ওয়াশরুম নিয়ে। শেষে আমাকে বাধ্য হয়ে বাস থামাতে হয়েছে, হাসপাতালের সামনে নামতে হয়েছে, যেহেতু আমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। তারপরে এটার কারণে সেই হাসপাতালে আমি রিল্যাক্স হয়েছি। পরে অন্য বাস ধরে আমাকে, যেখানে আমি 10টায় পৌঁছানোর কথা, সেখানে আমি 1টায় যেয়ে পৌঁছেছি, শুধুমাত্র এই একটা ওয়াশরুমের কারণে। এত কিছু হচ্ছে, এটা কি হয় না? এটা দেখাতে হতে পারে পারে না, না। হবে আস্তে আস্তে হবে। আমার 100 টাকা ভাঙতি কই? 100 টাকা ভাড়া দিছেন আপনি? আরে বেটা, আমি ভাড়া দিয়েছি না, তুই যে তো হাতের মধ্যে গুজে রাখছস। আরে ভাই সারা দিনে পাইলাম এই কয়টা ভাড়া পাইলাম, আপনি কি করছেন? আমার ওই যে 100 টাকা, ওইটা তো আমার নোট। আপনার নাম লেখা আছে? আমার নাম লেখা না, আমি তোমারে দিছি না। আমি কি আপনার থেকে ভাড়া নিছি? আর দে টাকা দে। কখন নিলাম ভাই? আমার টাকা দাও, আমার টাকা দাও। আপনার থেকে ভাড়া নি নাই? আর ভাড়া দিছি আমি, তুমি নাও নাই কেন? কখন ভাড়া দিলেন আপনি? আর সরল সহজ মানুষ পেয়ে যা ইচ্ছা তাই করো তোমরা। দেখেন তো ভাই কি কয়, আমি টাকা দিছি, একটু আগে 100 টাকা দিছি। আবার আরে ভাই কোন ভাড়া নিলাম আমি আপনার থেকে ভাই? আরে ভাই, আমার দেখাবো না, আমি ফ্রডিং করতেছি, আমি মিথ্যা কবো? হ্যাঁ দেখছে। মুহূর্তে তো মাত্র। এটাই তো ধান্দাবাজ মনে হয় ওনারে। আপনি কষ্ট করে ভাই চলে ভাই। কোনো দুই নাম্বারই করি না ভাই আমি। আমার ভাঙতি দাও, আমি কথা বাড়াইবার চাই না তো। ভাই আমি ভাড়া দিলাম আপনার কাছে। ভাই আমার টাকা দে, আমার ভাঙতি দেবে। ভাই আমার চেয়ারে গেলাই নিছে ভাই। আমার দেখে মনে হয় এতগুলি লোকজন মিথ্যা কইতেছে। আমার টাকা দে। আমার টাকা খাই যদি আপনি বড় লোক হইতে পারেন ভাই, বড় লোক হইন ভাই। আমি- আপনি নিয়ে যান যান ভাই।